আয়াত ২৭ ثم يوم القيامة يخزيهم ويقول أين شركائي الذين كنتم تشاقون فيهم قال الذين أوتوا العلم إن الخزي اليوم والسوء على الكافرين অনুবাদ পরে কিয়ামতের দিন তিনি তাদেরকে লাঞ্ছিত করবেন এবং তিনি বলবেন কোথায় আমার সেসব শরিক যাদের সম্বন্ধে তোমরা ঘোর বিতণ্ডা করতে যাদেরকে জ্ঞান দান করা হয়েছিল তারা বলবে আজ লাঞ্ছনা ও অমঙ্গল কাফিরদের উপর তাফসির ১ নং ফুটনোটের বিবরণ তাদের গোপন ষড়যন্ত্রসমূহ ফাঁস করে দিয়ে তাদেরকে লজ্জিত করবেন অনুরূপ কথা সূরা আত-তারেকের ৯ নং আয়াকে উল্লেখ করে বলা হয়েছে যে যেদিন গোপন তথ্যসমূহ ফাঁস করে দেওয়া হবে সেদিন তাদের কোনো শক্তি বা সাহায্যকারী থাকবে না অথচ তারা দুনিয়াতে এ শক্তি সামর্থ্য ও সাহায্যকারীর কারণে গর্ব ও অহংকার করে বেড়াত রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের দিন প্রত্যেক গাদ্দার তথা বিশ্বাসঘাতকের পিছনের অংশে তার বিশ্বাসঘাতকতার পরিমাণ একটি পতাকা লাগিয়ে দেওয়া হবে তাতে বলা থাকবে এটা অমুকের পুত্র অমুকের গাদ্দারির প্রমাণপত্র বুখারী ৩১৮৭ মুসলিম ১৭৩৬ এভাবে আল্লাহ তাআলা প্রত্যেক ষড়যন্ত্রকারী চক্রান্তকারী ও ধোঁকাবাজের যাবতীয় গোপন তথ্য ফাঁস করে দিয়ে তাকে অপমানিত করবেন ২ নং ফুটনোটের বিবরণ এখানে শরিকদেরকে আল্লাহ তাআলা তার নিজের দিকে সম্পর্কযুক্ত করার মূল কারণ হচ্ছে ধমকি প্রদান কারণ সেদিন আল্লাহ তাআলার সম্মান প্রতিপত্তি ও মর্যাদা সবাই সঠিকভাবে উপলব্ধি করতে পারবে আর তখন প্রত্যেকেই বুঝতে পারবে যে আল্লাহর সাথে যে শরিক নির্ধারণ করেছিলাম তা ছিল বোকামি আর তাহরির ওয়াত তানভীর ৩ নং ফুটনোটের বিবরণ এখানে আল্লাহ দ্বীনের জ্ঞানীদের সম্মানিত করা হয়েছে যখন কাফিরদের বিরুদ্ধে সমস্ত দলিল প্রমাণাদি স্থাপন করা শেষ হয়ে যাবে এবং তাদের বিরুদ্ধে আল্লাহর আযাবের বাণী প্রতিষ্ঠিত হয়ে যাবে আর কাফেররাও ওজর আপত্তি করার সুযোগ থেকে বঞ্চিত হবে তখন জানবে যে তাদের পালানোর কোনো জায়গা নেই তখন দ্বীনের জ্ঞানীরা একথা বলবে তারা বলবে আজ লাঞ্ছনা ও অমঙ্গল কাফিরদের উপর ইবনে কাসির তারা হলো আল্লাহর দ্বীন সম্পর্কে সঠিক জ্ঞানী যারা দুনিয়াতে হক কথা বলতে কখনো পিছু হটত না তারা আখেরাতেও হক কথা বলার সুযোগ পাবে এটা তাদের জন্য বড় সম্মানের বিষয় ইবনে কাসির